হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু আমিও আপনার মতো একজন ভ্রমণ পিপাসু, মানে ঘুরতে ঘুরতে ইচ্ছা করে খালি সারাক্ষণ, যে সময় পাইলেই একটু না একটু এখান থেকে না ওখান থেকে খালি শুধু ঘুরেই আসে আর ঘুরে আসে। তো সেই সুযোগটাই পাইলাম আর কি এই গরমের মধ্যে। তো তারপর পানি আছে একটা জায়গা, সেই জায়গাটাতে চলে গেলাম আর কি। মানে অনেকটা জায়গা জার্নি করে গেছি আর কি, অনেকটা রাস্তা। তো এখানে চলে আসার পরে দেখতে পেলাম যে বিলের মধ্যে প্রচুর পরিমাণে পানি আর পানি। তো একটা আমরা নৌকা ভাড়া নিয়ে নিলাম। নৌকাটা ভাড়া করে নেওয়ার পরে ভাবলাম যে ওই ভিতর দিকে একটু চলে যাই। তো ভিতর দিকে যাব, ঘুরতে গেলাম। আমি তিনজন লোক আসছিলাম। তো এখান থেকে ভিতরে যাচ্ছি, নৌকাটা ভাড়া করছি আমরা কিছু সময়ের জন্য। মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো এরকম টাইপে আমাকে ঘোরাবে বলছে। তো আমরা তারপরে এখানে আসার পরে মোটামুটি 10 মিনিট থেকে 12 মিনিট ঘুরছি। তারপরে ওকে 100 টাকা দিতে হয়েছে, মানে অল্প সময় ঘোরার জন্য। যে আমাদের গাড়ি আছে রাস্তার পাশে দাঁড়া করে রাখছি। তো এখান থেকে আমরা ভিতর দিকে যাব, মানে এখানে মূলত আসছি। আমাদের একজন বললো এখানে নাকি শাপলা ফুল পাওয়া যায়, আর এই শাপলা ফুল নাকি খাওয়াও যায়। তো আমি যখন গাজীপুরে ছিলাম তখন এগুলো দেখছি অনেকে কিনে কিনে খায়, কিন্তু আমি কখনো খাইনি। তো তারপর এখান থেকে নিয়ে যাবো, ওই লোক বললো যে তুলে তুলে নাও। তো আমি বললাম ঠিক আছে। আমি সামনে বসে পড়ছি, মানে সামনে যা যা শাপলা ফুল আছে সবগুলো আমি আগে আগে একা একা উঠাইতেছি আর কি। মানে পিছে যে আমার ভাই, খালাতো ভাই আছে, তারপর একটা লোক আছে মানে আমার সমবয়সী, সেও আছে। মানে তাদেরকে আমি তো আর চান্সই দিচ্ছি না, শুধুমাত্র আমি মনে করি তুলতে তুলতে আমারই ভরে গেছে হাতটা আর কি। মানে 4-5 মিনিটের সময় মানে যতটুকু ঘোরা যায় আর কি। এর মধ্যে অনেক শাপলা ফুল হয়ে গেছে, কিন্তু একটাও আমি এগুলো নিয়ে বাসায় নিয়ে খাইতে পারি নাই। সবগুলোই মনে করো বাসায় রেখে দিছি আর কি। মানে সবগুলো রেখে দিছি, আমার বাড়ি থেকে রানতেও পারি না। তোমরা জানো আমি রিলেশন করে বিয়ে করছিলাম। তো এই ভিডিওতে আমি একটা পরে একটা তোমার সাথে এইগুলোতে আমি লাইভে আসবো বা ভিডিও করে দেখাবো যে মানে কেমনে কি হয়েছিল, মানে রিলেশনটা কেমনে। তো যাই হোক, তো সকলে দেখতে পাচ্ছ যে আমরা এখানে মানে প্রচুর পরিমাণে পানি। পানি বলতে এখানে যতটুকু গেলে, আমি যখন শুকনো টাইমে আসছি তো এখানে দেখতে গেলে তাও ধরো 2 তলার সমান পানি আছে। তো এখন আমরা এখানে এখন ধান ক্ষেত থাকে সবসময়, মানে এক সিজনে শুধু ধান খেতে হয়, তারপর বর্ষাকাল আসলে এখানে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। তো এইখানে আসার পরে শাপলা ফুল টুল তুললাম, তুইলাম উইলা ভাবলাম গোসল করবো, কিন্তু গোসল করার মতো অবস্থা না ভাই, যেরকম গরমের গরম। কিন্তু গোসল করতে চাওয়াতেও পারলাম না, অনেক ফুল গোছায় ফেলছে কিন্তু গোসল করতে পারলাম না। তো এইখান থেকে আমরা চলে যাবো ওই পাশে। ওইখানে একটা ডিপ কল আছে, ডিপ কল আছে, ওই ডিপ কলটাতে আমরা গিয়ে আজকে গোসল দেবো। গোসল টোসল দিয়ে তারপর বাড়ির দিকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ কতগুলো ফুল গোছানো হয়ে গেছে আমার হাতের মধ্যে। প্রতিটা ফুল এখন নিয়ে আমি যা যে একজন নিয়ে আসছিলাম উনি ওর কাছে দিয়ে দেবো, মানে এগুলো নিয়ে তো আমার উপায় নেই। তারপর বাসায় নিয়ে যাবো 2-4টা খুলে রাখছি আমি, ওগুলো বাসায় নিয়ে আপনাদের ভাবিকে দেবো আর কি। তো এই যে আমরা পাড়ের দিকে চলে আসতেছি প্রায়। আমি এদিকে বাঁধতে চেষ্টা করতেছি কেমনে ধরে বাঁধতে আর কি, দেখছিলাম। তো তারপরে চলে আসছি। তো এগুলো বাসায় নিয়ে যেয়ে রেখে দেবো আর কি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটাতে বেশি বেশি করে লাইক দেন সবাই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।